আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন একটা সাথে আসলাম। দেখেন, এটা আমার কাজ না, এটা হচ্ছে একটা গ্রামের বুদ্ধিজীবী মিস্ত্রির কাজ। কিভাবে বেকায় বেকায় পাইপ ফেলে রেখেছে দেখেন। একটা ফ্যানের হুকের কাছে একটা মাত্র বক্স দিয়েছে, দিয়ে একটা পাইপও সোজা করে ফেলে না। একটা বুদ্ধিমানের কাজ কখনো এইভাবে হতে পারে নাকি? সে একটা মিস্ত্রি, তার মিস্ত্রির কোনো বালা এই কাজের ভিতরে পাওয়া যাচ্ছে না। সে একটা হেল্পারের থেকেও খারাপ কাজ করেছে, একটা হেল্পারও এর থেকে ভালো কাজ করে। যাই হোক, আমি এগুলো দেখার পরে আমার খুব খারাপ লাগছে। কাজটা আমার দেখে পছন্দ হয়নি। তারপরে আমি আমার মতো করে আমি এই কাজটা সম্পূর্ণ করেছি। আমি দেখাচ্ছি যে আমি কিভাবে কাজটা সম্পূর্ণ করলাম। এটা এখানে আছে আপনার তিনটা রুম, দুইটা টয়লেট আর একটা কিচেন। হ্যাঁ, কি অবস্থা! মেন লাইনটা ইঞ্জিন মিশিয়ে ফেলেছে মনের ইচ্ছা মতো। আসলে গ্রামের মিস্ত্রি যে এত কাজ জানে, এত পারে, তার উপরে কি অবস্থা দেখেন। অবশেষে আমি এখন এই কাজগুলো সুন্দর করে করলাম। এই যে এখন যে কাজটা করা হয়েছে, এটা হচ্ছে সুন্দরভাবে যতটুকু পারিছি আমি, যেহেতু ঢালাই শুরু হয়ে গেছে। আমি আধা ঘন্টা মতো সময় পাইছি। আধা ঘন্টার ভিতরেই অনেকটা চেষ্টা করেছি কাজটা সুন্দর করার। এর থেকে সুন্দর আর আমি করতে পারিনি। আমি যদি কাজের শুরুর থেকে থাকতাম তাহলে মনে হয় ভালো হতো। যেহেতু ঢালাই মিস্ত্রিরা আসছে, ঢালাইয়ের বেশি সময় বাকি ছিল না, অল্প একটু ঢালাই শুরু করছে। ওই পাশে কাজ একটা রুম ছেড়ে দিছি, দেওয়ার পরে ওরা ওই পাশে কাজ শুরু করতে যাও। তারপরে আমরা এই পাশে আর মিস্ত্রির হেল্পার দিয়ে মোটামুটি এই পাশে কাজগুলো কমপ্লিট করলাম। করার পরে এই পাশে মিস্ত্রিরা ঢালাই দিচ্ছে, আর আমরা এই পাশে কাজ শেষ করেছি। যাই হোক, সবশেষে একটা কথাই বলতে চাই যে আপনারা যেখানে যেভাবেই কাজ করেন না কেন, টাকার দিকে কখনো তাকাবেন না। আপনারা সুন্দর করে কাজটা করে দেবেন। বাড়িওয়ালা খুশি হিসেবে আপনারে যতটুকু সম্ভব সে তার সামর্থ্য মতো আপনাকে টাকা দেবে। অনেক সময় হয় কি যে বাড়িওয়ালা টাকা কম দিচ্ছে, যার কারণে তার কাজটা খারাপ করে দিয়ে আসছেন, এতে আপনারই ক্ষতি ভাই। যদি এই কাজটা আপনারই করতে হইতো পরবর্তীতে, তখন আপনারই কষ্ট হবে। মানে এগুলো আমরা করবো না, আমরা কোনো সময় লোকের ক্ষতি করবো না। যতটুকু সম্ভব, যতটুকুই পারি সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের কাজটুক করার চেষ্টা করব, যাতে বাড়িওয়ালাও অসন্তুষ্ট না হয়, আবার নিজের কাছেও খারাপ না লাগে। সেদিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখেই মোটামুটি কাজটা শেষ করতে হবে। এরকম একটা অবস্থা যে পুরো ছাদেই আপনার 3-4 পাইপ দেওয়া। যদি কোনো রুমে এসির পয়েন্ট অথবা বেড সুইচের লাইন টাইন হয়, তখন আপনার এই তার টেনে আনতে গেলে অনেকটা সমস্যা হয়ে যাবে। যাই হোক, এদিকে ঢালাই এক পাশ হয়ে গেছে, আর এই পাশে ভীমের কাজ চলতেছে। এটা হচ্ছে মমতা ভাই, এই ছাদে ওইটা ঘুরে বেড়াচ্ছে, দেখতেছে কিভাবে ছাদ ঠিক আছে কিনা। অবশেষে আমি ঢালাই শেষ করে তারপরে নিলিবিলি আমার মতো আমি বাসায় আসলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।